অরুণ যখন দরজা খুলে ঢুকলো তখন সমস্ত ঘরটাই অন্ধকার, একদম ঘুরঘুরটা অন্ধকার। এমন অন্ধকার অরুণ জীবনে এর আগে কোনোদিনই দেখেনি। তার ভয়ে গাটা শিউরে উঠল। পকেট থেকে মোবাইলটা বার করে টর্চ লাইট জ্বাললো, জেলে এদিক ওদিক করে সুইচ খুঁজতে লাগলো। তারপরে দেখলো বিছানার একদম মাথার দিকটায় সমস্ত সুইচের ভর করা। তার মাঝে একটা সুইচ টিপল, সঙ্গে সঙ্গে ঘরটা আলোকময় হয়ে গেল। সমস্ত অন্ধকার যেন নিমেষে কোথায় হারিয়ে গেল। তাই যা হোক, অরুণ আগে থেকেই খাবারের বন্দোবস্ত করে এনেছিল। এই রাত্রিরে কোথায় যাবে, কি করবে তার কোনো সীমা নেই। যার কারণে সে স্টেশনে নেমে বাজার থেকে বিরিয়ানি আর জল সঙ্গে করে নিয়েই এসেছিল। অগত্যা ঘরটা একদম এলোমেলো, জানলাগুলো বন্ধ। বহুকাল যেন এই ঘর খোলা হয়নি। একটা গুমোট গন্ধ রয়ে গেছে ঘরে। যেমন বহুকাল বন্ধ থাকলে যেরকম ধুলোবাসি একটা গন্ধ থাকে, ঠিক সেরকম একটা গন্ধ। ঘরটা পুরো ফাঁকা, শুধুমাত্র একটা বিছানা ছাড়া আর কিচ্ছু নেই ঘরে। না একটা জামা প্যান্ট, না জুতো, না কিচ্ছু। এই অবস্থা দেখে অরুণের খুব সন্দেহ হলো, ভয়ও লাগলো। এবং ঘরটার চারিদিকে ধুলো পড়ে আছে। বিছানাটা একদম পুরো ধুলোর আস্তরণ। কোনো রকমভাবে চাদরটা তুলে একটু ঝেড়ে উল্টো করে আবার পেতে দেয় অরুণ। যেহেতু তার কাছে চাদর নেই, অবস্থা এছাড়া তার কোনো উপায় নেই। তারপরে সে বিরিয়ানি খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মোবাইল ঘেঁটে শুয়ে পড়ে। ভাত সকালবেলা যখন অরুণের চোখ খুলল তখন প্রায় 8:45। কারণ সারাদিনের ধকল যা গেছে তাতে তাড়াতাড়ি সকাল সকাল ওঠার তো কোনো কথাই ছিল না। সে রীতিমতো তার সমস্ত সরঞ্জাম এনেছে। যেহেতু রাত বলে সে আর কিছু করতে চায়নি। ব্যাগটা কোনো রকম ট্রলি ব্যাগ আর একটা পিট ব্যাগ নিয়ে গেছিল। কোনো রকম দুটো ব্যাগ একটা চেয়ারের ওপর আর একটা নিচে রেখে দিয়েছিল। সকালবেলা উঠে পিট ব্যাগ থেকে টুথব্রাশ বের করে ফ্রেশ হয়ে নেয় অরুণ। তারপর দোকানপাট খুঁজতে বেরোয়। সে ভাবে এখানের কিছু মানুষের সঙ্গে আমার যোগাযোগ করতে হবে। অ্যাটলিস্ট একটা কাজের লোক তো আমার দরকারই দরকার। কাজের লোক না হোক, কাজটা সে করে নিতেই পারবে, কিন্তু রান্নাবান্না তো সে একদমই পারে না। অথবা রান্নাবান্নার জন্য একটা লোক তো লাগবেই লাগবে। অগত্যা সে বেরিয়ে পড়ল। সকালবেলা কিছু টিফিনও তার করতে হবে। একদম সারা রাতের ঘুমে তারপরে সকালে যখন সে উঠেছে তার পেটটা একদম পুরো খাঁকা করছে। এই অবস্থায় তাকে কিছু একটা খেতে হবে। এই বলে সে বেরিয়ে পড়লো দোকানের উদ্দেশ্যে। অনেকটা যাওয়ার পর একটা চায়ের দোকান পেল অরুণ। চায়ের দোকানে বসে, হ্যাঁ তার আগে একটা কথা বলি, বাড়িটা অবিনাশ ভিলা। অরুণ বেরোনোর আগে ওপর দিকে গেটের দিয়ে নামটা দেখে নিয়েছিল। কারণ সব থেকে বড় জিনিস যে তুমি যেখানেই নতুন কোথাও যাও না কেন, তোমার একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি কোথায় উঠেছো আর কোথায় তুমি করেছো, সেটা যদি না মানুষকে বলতে পারো তাহলে মানুষ তোমার ঠিকানা ঠিক বুঝে উঠতে পারবে না। অতএব তাকে তো এটা জানতেই হতো। সে গেল চায়ের দোকানে। আরও 2-4 জন লোক ছিল, চা খাচ্ছিল। একটা জিনিস ভালো করে জানবেন, আমাদের গ্রাম অঞ্চলে একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে আমরা খুব হুজুগে।
নতুন কোনো মানুষ দেখলে কিছু মানুষ আছে গায়ে পড়ে পরিচয় করার চেষ্টা করে। এর রীতিনীতিটা শুধুমাত্র যে আমার গ্রাম তা নয়, এটা সমস্ত গ্রামের একই প্রতিচ্ছবি, এর ভিন্ন কিচ্ছু নয়। অতএব অগত্যা তাই ভেবে নিয়ে এ করা হলো। অরুণ গেল, চা খাচ্ছিল, হঠাৎ একজন গায়ে পড়ে তার সঙ্গে পরিচয় করতে এলো। দাদা, আপনাকে তো এর আগে এখানে কখনো দেখিনি, আপনি কি এখানে নতুন নাকি? অরুণ কথাটা শুনে জবাব দিল, হ্যাঁ দাদা, আমি এখানে একদম নতুন, এই কাল এসেছি। ও আচ্ছা আচ্ছা, এখানে কি কর্মসূত্রে এসেছেন নাকি ঘুরতে এসেছেন? না দাদা, আমি এখানে কর্মসূত্রে আসিনি, কোনো একরকম ঘোরাই বলতে পারেন, ঘুরতেই এসেছি। তো দাদা উঠলেন কোথায়? স্টেশনের কাছে লজগুলোতে নাকি? যেহেতু অরুণের এখানে দু একটা বন্ধু লাগবে, অগত্যা বিরক্ত দেখিয়েও কোনো লাভ নেই। অতএব অরুণ সে যা বলছিল তার উত্তর দিতে থাকছে। বললো, কেন দাদা হোটেলে উঠবো কেন? আমার বন্ধুর বাড়ি আছে না, অবিনাশ ভিলা, আমি ওখানেই উঠেছি। তার মুখটা হাসি থেকে একদম পরিবর্তন হয়ে গেল। বললো, কোথায় উঠেছেন? বললো, কেন অবিনাশ ভিলা? আপনার কি দাদা মাথা ব্যথা খারাপ আছে নাকি? যা তা ভুংচাং বকে যাচ্ছে। আরে সর্বনাশ, এ তো মহাবিপদ। আচ্ছা দাদা, আমার মাথা খারাপ আছে, আপনি চুপ করুন। সবাই তার মুখের দিকে দেখতে থাকবে। তারপরে নিজেদের মধ্যে কিছু একটা ফিসি করতে লাগলো। সেটা অরুণের কানে আসতে লাগলো। তারা বলছে, হয় এ পাগল, নয় আমাদেরকে পাগল বানানোর চেষ্টা করছে। দাদা, এ মানুষটা সুবিধার নয়, এর সঙ্গে খুব একটা মিশবেন না। যা ভাই, কি সময় পড়েছে, মানুষকে সত্যি কথা বলাও পাপ আর সত্যি কাজ করাও পাপ। যাক বাবা, যে যা ভালো বোঝো তাই করো। সে চা খেয়ে দাম দিতে গেল। কিছুটা ভিড় ফাঁকা হলে দোকানদারকে বলল, আচ্ছা দাদা, এখানে কি কোনো রান্নার মাসি ফাসি পাওয়া যাবে? আপনি জানেন, কারণ একা মানুষ তো, একটা রান্নার মাসি না হলে সত্যি খুব ভয়ঙ্কর। দোকানদার তার কথা শুনে মুখটা যেন কিরম একটা করে নিল। তারপর খুব ভয় কাতুরে সুরে বলল, আচ্ছা দাদা, আপনি কি সত্যি অবিনাশ ভিলায় উঠেছেন? আপনাকে দেখে তো 87টা মানুষ মনে হচ্ছে, আর আপনি যে মিথ্যে কথা বলেন সেটাও মনে হচ্ছে না। সত্যি কি আপনি অবিনাশ ভিলায় উঠেছেন?